নমস্কার। আমার বাবা যতবার অসুখ হয়েছে ততবারই ডাক্তার দেখাইলাম। এটা ডাক্তার পারভেজ ইউসুফ মিয়া। তারপর এগুলো হলো আমার বাবার কি প্রেসক্রিপশনের একটা ফাইল বাবার জন্য করলাম আর কি। সবগুলো কখন কি ডাক্তার দেখাইলাম। এটা মোহাম্মদ নাইমুর রশিদ দেখাইলাম, মোহাম্মদ হোসেন আল মনসুর দেখাইলাম বাবারে। তারপর এটাও মনসুর দেখাইলাম। তারপর এখানে ওই পরীক্ষা করলাম তারপর আবার আবার দেখাইলাম এই বাবার পরীক্ষা, এগুলো পরীক্ষা। হ্যাঁ, ডাক্তার নাইমুর রশিদ দেখাইলাম, মোহাম্মদ জসিমউদ্দিন দেখাইলাম মেট্রোপলিটন হাসপাতাল, মোহাম্মদ ইউসুফ, এগুলো পারভেজ। হ্যাঁ, এবং এখানে আমার বাবার অনেক ফাইল আছে। বাবার জন্য একটা ফাইল অলরেডি কি একটা নিয়ে নিলাম আর কি, ফাইল একটা এখানে এখানে বাবার যাবতীয় কি আছে ফাইল আছে। এখন আমার বাবার যে অসুস্থ হচ্ছে বা পরীক্ষা করছি, যেমন আজকে আমি বাবাকে স্যাম্পল নিয়ে গেলাম, পরীক্ষা করলাম, অনেকটা বের হয়েছে। এবং প্লাস হলো কি, আমি যখন বিপদে পড়ি আমাকে যে কোনো মানুষের মধ্যে তিনটে মানুষ আমাকে বেশি ভালোবাসে এবং বিপদ আপদ দেখে। এক নম্বর হলো সানাবাবু, দুই নম্বর হলো আমার সাথে পড়ালেখা করেছে আমার ক্লাসমেট মোহাম্মদ রাসেলউদ্দিন ভুঁইয়া, আর তিন নম্বর হলো মোহাম্মদ সাইম। এখন চার নম্বর মধ্যে আমার একটা খুবই ঘনিষ্ঠ মানুষ, নাম হলো প্রকাশ দাস, অর্থাৎ আমার ছোট সম্বন্ধী। উনিও আমাকে এই ইদানিং যাবৎ, আগে কখনো চাইনি, ইদানিং যাবৎ আমাকে হেল্প করতেছে। যেমন আমার বাবাকে ডাক্তার দেখার জন্য আমি 30,000 টাকা ওনার থেকে দিয়েছি। এখন আমার বক্তব্য হলো আমার বাবা কী খাচ্ছে। হ্যাঁ, আপনারা এ দেখুন, এটা হোমিওপ্যাথিক, একটা, দুইটা, তিনটা, এটা চারটা। ডাক্তার তো বুঝেনি, ডাক্তার একবার গেলে তো 500 টাকা কোনো কিছু হয় না, 1000 টাকা তো লাগেই। হোমিওপ্যাথিক মধ্যে বাবার এটা হলো চুলকানির, এটা আবার কি, এটা মাথা ব্যথা। এবং দেখুন মলম, একটা মলম, একটা রাত্রের, একটা দিনের, আরও আছে বাবার। এটা ক্যালসিয়াম, এটা আমার বাবার ভিটামিন, এটা আমার বাবার গ্যাস্ট্রিকের ওষুধ। এটা হলো কাশির ওষুধ, এটা আমার বাবা সরষের তেল। হ্যাঁ, এবং এটা আমার বাবা চুলকানি মলম, এটাও চুলকানি মলম, এটা বাবার কোমরের ওষুধ, এটাও গেয়া। তো এমন কত হলো কি, এগুলো ওষুধ আজকে আনছি, ডাক্তার দেখাচ্ছি যে আজকে এখন খুলবো দেখাচ্ছি। তো এখানে আপনার আজকের ওষুধ হচ্ছে আপনার 1800 টাকা। তো আমার কথা হলো কি, আপনার বাবাকে যেমন আপনি দেখবেন আমি দেখবো না, আমার বাবাকে আমি দেখবো আপনারা দেখবেন না। আর আমার বাবা এখনো বেঁচে আছে কেন? যদি আমি খারাপ হতাম কি আমার বাবা বেঁচে থাকতো? কখনো থাকতো না, অনেক আগে মারা যেত। আর আমার ওয়াইফ যদি খারাপ থাকতো আমার বাবা বেঁচে থাকতো? একটা সংসারের মধ্যে একটা স্বামীর যেমন দায়িত্ব আছে এমন স্ত্রীর দায়িত্ব আছে। যাই হোক, এই ভিডিওটা আমি দীর্ঘই করবো না। আমার বাবা অসুস্থ হলে আমার থেকে সুস্থতা করতে হবে। আমার বাবা এখনও ঠাকুর কৃপায় বেঁচে আছে, আমিও চাই বাবা বেঁচে থাকুক। আর এটা হলো শ্বাস প্রশ্বাসের মেশিন, এটা পটাশ। হ্যাঁ, পটাশ। তো আমি চাই যে কোনো মা বাবা যখন ছেলেদেরকে বড় থেকে ছোটো করে দায়িত্ব, তো যখন মা এবং বাবারা বুড়ো হয়ে যায় তখন ছেলেদের দায়িত্ব হলো মা বাবাকে দেখা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।